সুনামগঞ্জ শহরের ধোপাখালিস্থ শ্মশানঘাটে কালীপুজোয় মেতে ওঠেন সনাতন ধর্মের অনুসারীরা। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শ্যামা শক্তির আরাধনায় মেতে উঠেছেন সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালিস্থ শ্মশান কালী মাতার শ্মশানঘাট সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মের অনুসারী হাজারো ভক্তবৃন্দ। অমাবস্যার তিথিতে বুধ ও চতুর্দশী সনাতন ধর্মের রীতি অনুসারে 20 অক্টোবর সোমবার রাত 12টার পরে অমাবস্যার তিথিতে সুনামগঞ্জ শহরের এই ধোপাখালিস্থ শ্মশানঘাটে শ্যামাপুজো শুরু হয় এবং আজ মঙ্গলবার ভোরে পুজোর কার্যক্রম শেষ হয়। এই সময় সনাতন ধর্মের হাজারো ভক্ত তাদের পূর্বপুরুষদের মৃত্যুর পর যাদের এই শ্মশানঘাটে সমাহিত বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তাদের সকলের স্বজনরা প্রথমে সুগন্ধি আগরবাতি সহ মোমবাতি প্রজ্বলন করেন এবং পূর্বপুরুষদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন এবং তাদের মঙ্গলার্থে সারাদিন উপবাস থেকে কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা মৃত সকল গুণীজনের নৈবৃত্ত শান্তি কামনায় প্রার্থনা করেন। পুজো চলাকালে শ্মশানঘাট পরিদর্শনে আসেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল আহমেদ। পরে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ 4 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। এছাড়াও পরিদর্শনে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাসন রাজার উত্তরসূরি সালাদিন রাজা চৌধুরী সহ অনেকেই। তারা এ সময় ধোপাখালিস্থ শ্মশানঘাট পরিচালনা কমিটির সহ সভাপতি ব্রজলাল বণিক, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ সুমন কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কৌশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন। ভাই মান্ডবের ভিতরে আমি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি। কোলে তুলে